আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আনোয়ার আজিম কথা বলছি। ক্যানভা ইউজ করে কিভাবে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না হয়েও আপনার অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য খুব সহজেই সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন একদম স্ক্র্যাচ থেকে। আজকে আমরা কথা বলবো এই টুলটি ইউজ করে কিভাবে একটি অপটিমাইজড ফেসবুক পেজ ব্যানার বানাতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন এই ফেসবুক পেজ ব্যানারের বিভিন্ন রকম সাইজ রয়েছে। ডেস্কটপ, ট্যাবলেট অথবা স্মার্টফোন, এগুলোর তিনটিরই বিভিন্ন বিভিন্ন সাইজ রয়েছে। এখন কিভাবে আমরা একটি অপটিমাইজড ডিজাইন বানাতে পারি যাতে আমাদের ডিজাইনের রেজুলেশন থেকে শুরু করে এবং সাইজটি প্রত্যেকটি ডিভাইসেই সুন্দর দেখা যায়। চলুন এই আলোচনা শুরু করার আগে কিছু স্যাম্পল দেখে নিই। আমি আপনাদেরকে কয়েকটি পেজ শেয়ার করব যেগুলো হচ্ছে ভালো ডিজাইন এবং যেগুলোতে কিছু ইমপ্রুভ করা যাবে। চলুন তাহলে কিছু ফেসবুক পেজের স্যাম্পল দেখার আগে চলুন আমরা দেখি ফেসবুক আমাদেরকে কী রেকমেন্ড করছে, আমরা কিভাবে ফেসবুক পেজের কভার ফটো বানাতে পারি। এই যে এখানে স্পেশালি এই লাইনটি আমরা দেখি, এখানে লিখেছে ডিসপ্লেস অ্যাড 820 পিক্সেলস ওয়াইড বাই 312 পিক্সেলস টল অন ইউর পেজ অন কম্পিউটার্স। মানে কম্পিউটারের মধ্যে এই 820 বাই 312 পিক্সেলে আপনার কভার ফটোটি বানাতে হবে এবং অ্যান্ড 640 পিক্সেলস ওয়াইড বাই 360 পিক্সেলস টল অন স্মার্টফোনস। মানে স্মার্টফোনে আমাদের ফোনে যদি আমরা দেখতে হয় তাহলে অপটিমাইজ সাইজ হবে 640 বাই 360। এখন আমরা বানাতে চাচ্ছি এমন একটি কভার ফটো যেটি স্মার্টফোন থেকে এবং কম্পিউটার থেকে এবং ট্যাবলেট থেকে সব জায়গা থেকে সুন্দরভাবে দেখা যায়। সো সেটার জন্য কিছু ক্যালকুলেশন রয়েছে, আমি ক্যালকুলেশনটি আপনাদেরকে দেখাবো যাতে আমরা বুঝতে পারি যে কীভাবে ক্যালকুলেশনটি করা হয়েছে এবং এই ক্যালকুলেশন দ্বারা আপনি এটিও বুঝবেন যে কীভাবে রেজুলেশনটা ভালো দেখানো যায়। অ্যাকচুয়ালি আমরা রেজুলেশন ভালো দিয়ে করলেও এই সাইজ নিয়ে যদি করি, ফেসবুক যখন আপলোড করে ওটাকে লোড হওয়ার ফাস্টার লোড হওয়ার জন্য ওরা রেজুলেশনটা কমিয়ে দেয়। সো এটা যেন না হয়, এটাকে একটু বেটার করার জন্য, রেজুলেশনটা বেটার করার জন্য আমরা কী করতে পারি সেটি আমি আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এগুলো সব আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে পানির মতো এবং এই ফেসবুক পেজের কভার ফটো বানাতে আপনার কখনোই কোনো সমস্যা হবে না। এখন চলুন কিছু স্যাম্পল দেখি। আমরা তিনটি পেজ দেখব যেগুলোতে আমরা ইমপ্রোভাইজ করতে পারবো। যারা এবং আমি চাচ্ছি না কেউ মনে করেন যে আমি ক্রিটিসাইজ করছি, ক্রিটিসাইজ করার জন্য না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য দেখাবো। এবং তিনটি পেজ আমরা দেখব, 3 থেকে 4টি পেজ আমরা দেখব যেগুলোতে আপনারা দেখবেন যে কীভাবে এগুলো অপটিমাইজ করা হয়েছে এবং ভালো রেজুলেশনের স্যাম্পল আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা ইজিলি বুঝে যাবেন যে কী ডিফারেন্স। চলুন প্রথমটি দেখি। এখানে একটি পেজ দেয়া আছে, এটা ওনারা বলছে বাংলাদেশ আর্মির, বাট আমার মনে হয় না এনারা বাংলাদেশ আর্মির অফিসিয়াল পেজ। একটু পরে আমি অফিসিয়াল পেজ যেটি সেটিও দেখাবো, বাট নেভারদিলেস আমার পারপাস হচ্ছে যে আপনাদের দেখানোর জন্য। দেখুন রেজুলেশনটি কতটাই খারাপ, এখানে রেজুলেশনটি অনেকটা ইমপ্রোভাইজ করা যাবে। আমি জানি না, হয়তো ফটোটি খারাপ ছিল অথবা রেজুলেশন এখানে দেখা যাচ্ছে খুবই বাজে এবং এখানে অনেকখানি কেটে গিয়েছে। সো ইটস নট গুড ওভারঅল, রাইট? সরি যদি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কেউ থেকে থাকেন, আমি ক্রিটিসাইজ করার জন্য বলছি না, অ্যান্ড আমার মনে হয় না ওনারা অফিসিয়াল পেজ এনিওয়ে, বাট এখানে ইমপ্রোভাইজ করার রুম রয়েছে। সেকেন্ড হচ্ছে পেজটি লোড হবে, বাংলাদেশ এম্বাসি অফ বাংলাদেশ ইন লিবিয়া। এখানেও দেখুন আপনারা এই যে লেখাটি ঝাপসা ঝাপসা দেখাচ্ছে আমার কম্পিউটারে, এবং আমি যখন ফোনে দেখাবো একটু পরে আপনাদেরকে, দেখবেন এখানে অনেকখানি কেটে গিয়েছে, নাম্বার কেটে গিয়েছে, এই সাইড থেকে কেটে গিয়েছে এবং রেজুলেশনটি কিন্তু এখানে ভালো না। তো এখানেও ইমপ্রোভাইজ করার রুম রয়েছে। বাংলাদেশ এম্বাসি লিবিয়া যদি দেখে থাকেন তাহলে ওনারা এটি ইমপ্রোভাইজ করে নিতে পারেন এবং ওনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে ইজিলি নিজেরাও বানিয়ে নিতে পারবেন যে কিভাবে এটি ইমপ্রুভ করা যায়। থার্ড হচ্ছে, অ্যাগেইন আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, জাস্ট আমাদের শেখার জন্য আমরা এটি শেয়ার করা। থার্ড হচ্ছে চায়না বিডি বিজনেস অ্যাসোসিয়েশন। দেখুন এই রেজুলেশনটি কতটাই খারাপ, এখানে সব লেখা ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। ইট ডাজ নট লুক লাইক প্রফেশনাল, রাইট? এখানে প্রফেশনাল লুক দিচ্ছে না। অরিজিনাল ফটো হয়তো এটা, বাট এখানে দেখুন এখানে রেজুলেশনটা পুরো ফেটে গিয়েছে ছবিটি, রাইট? এটা হয়তো অরিজিনাল ফটো, বাট ইটস নট গুড, রাইট? এটা সাইজটি ঠিক করা হয় নাই এবং রেজুলেশনও বাজে। এখন চলুন কিছু ভালো স্যাম্পল দেখি। প্রথমটি হচ্ছে অনলাইন টেক একাডেমি, OTA ইন শর্ট। এটা বাংলাদেশের যতগুলো ডিজিটাল মার্কেটার
আছেন এবং ডিজিটাল মার্কেটিং শেখার জন্য যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছেন তাদের মধ্যে আই থিঙ্ক ওয়ান অফ দি বেস্ট। আমি নিজেও এখান থেকে ডিজিটাল মার্কেটিং শিখেছি। সো আমি কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম করছি না, বাট আপনারা যদি ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারেস্টেড থাকেন এনাদেরকে ভিজিট করতে পারেন। ইনি হচ্ছে মোস্তাহিদুল ইসলাম, আমাদের অনেকের কাছে উনি মেন্টর নামে পরিচিত। বাট দেখুন এখানে যে কভারটি রয়েছে এটা পারফেক্ট একটি কভার। এখানে রেজুলেশন পারফেক্ট দেওয়া আছে, রাইট? সো এটা একটা স্যাম্পল। অ্যান্ড দেন সেকেন্ড স্যাম্পলটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল পেজ, সেটি আমি একটু ওপেন করি। এই যে দেখুন বাংলাদেশ আর্মির, এটা পারফেক্ট রেজুলেশন, যদিও এখানে দুপাশে একটু হোয়াইট দেখাচ্ছে। মেবি উই ক্যান ফিক্স দ্যাট। ওয়েল, আমি ফিক্স করতে পারবো না কারণ আমার অ্যাক্সেস নেই, বাট বাংলাদেশ আর্মির যারা এই পেজের অ্যাডমিন ওনারা চাইলে এটি ফিক্স করে নিতে পারেন খুব সহজে। বাট রেজুলেশন ওভারঅল ইজ প্রিটি গুড, নো প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ আর্মির যেখানে চেক দেওয়া আছে। সো দ্যাট মিনস এটা হচ্ছে যে ওনাদের অফিসিয়াল পেজ। সো থ্যাংক ইউ বাংলাদেশ সেনাবাহিনী, স্যালুট আপনাদেরকে। এখন চলুন আরেকটি দেখি। এটা হচ্ছে ইউএস এম্বাসি বাংলাদেশ, ঢাকা এম্বাসি, ইউএস এম্বাসি ঢাকা, রাইট? এটি ওনাদের অফিসিয়াল পেজ। আই এম ফ্রম ইউএসএ, সো আই রিপ্রেজেন্ট ইউএসএ। আমি একজন প্রবাসী বাংলাদেশি, পাশাপাশি আমি একজন ইউএসএর প্রবাসী বলতে পারেন। এনিওয়ে, লেটস নট গেট ইনটু দ্যাট। বাট এখানে যেটা দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে এনাদের যে কভার ফটোটি রয়েছে এটা পারফেক্ট। একটু পরে আমি আপনাদের দেখাবো ওনারা কীভাবে অপটিমাইজ করেছেন। এটি এক্স্যাক্টলি এখানে যেভাবে দেখা যাচ্ছে সব কিছু সেম জিনিসগুলো আপনারা যখন মোবাইল বা অন্যান্য ডিভাইসে দেখবেন যে এই কোয়ালিটির কোনো সমস্যা হয়নি, পাশাপাশি এই যে সাইজ সেটিরও কোনো সমস্যা হয়নি। ওনারা সুন্দর এখানে বাংলাদেশ এবং ইউএসের যে স্কাইলাইন, নিউ ইয়র্কের স্কাইলাইন এবং বাংলাদেশের যে স্কাইলাইন না, বাংলাদেশের প্রধান যেই স্থাপত্যগুলো রয়েছেন সেগুলো একসাথে করে কম্বাইন করে সুন্দর একটি কভার ফটো বানিয়েছেন। আই লাইক ইট। থ্যাংক ইউ ইউএস এম্বাসি ঢাকা, থ্যাংক ইউ। সো আরেকটি দেখাবো, সেটি হচ্ছে দেখা যাক কোথায় যাওয়া যায়। এটা হচ্ছে আমার নিজের একটি বিজনেস রয়েছে চট্টগ্রামে। যদি আপনারা কেউ চট্টগ্রামে থেকে থাকেন এবং ছাগল এবং ভেড়ার কোনো প্রয়োজন থাকে তাহলে আপনারা যেটা করতে পারবেন, আমার এই পেজে ভিজিট করতে পারবেন। এটা হচ্ছে গোটশিপ, দেখুন আমি বানিয়েছি এটি, এবং এটি আপনি একইভাবে দেখতে পারবেন এখানেও। প্লাস রেজুলেশনের দেখুন কোনো সমস্যা হয়নি। এটি আমি অপাসিটি কমিয়ে এ ধরনের সেই হালকা কালার দেখাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করেছি, এবং এটা রেজুলেশনের কোনো সমস্যা নেই। এবং এটি আপনি ফোনে অথবা ট্যাবলেটে অথবা কম্পিউটারে দেখলে আপনি এই জিনিসটি সব জায়গাতেই দেখবেন, কোনো জায়গায় এটি কেটে যায়নি। তো আমি আপনাদের দেখাবো আমি কিভাবে এই সাইজটি নির্ণয় করেছি। চলুন এখন দেখি ক্যালকুলেশনটি কীভাবে করব আমরা অপটিমাইজ করার জন্য মাল্টিপল ডিভাইসের জন্য। সরি, ভিডিওটি একটু লম্বা হচ্ছে, কিন্তু ব্যাপারটি বোঝা আপনাদের জন্য জরুরি, না হলে আপনারা কনফিউজ হয়ে যাবেন এবং জানবেন না কেন আমি এগুলো করছি। চলুন তাহলে ডেস্কটপের সাইজ বলেছিল 820 বাই 312, রাইট? এবং মোবাইলের যেটি বলেছিল 640 বাই 360। এটা হচ্ছে যে আমাদের সাইজ। কিন্তু আমরা এখানে একটি করতে পারবো, রাইট? আমাদের এটি করলে এটিতে সমস্যা হবে, আবার মোবাইল করলে ডেস্কটপে সমস্যা হবে। প্লাস আমাদের রেজুলেশনের একটা ব্যাপার রয়েছে। রেজুলেশনের জন্য যেটা করতে হবে, আপনাকে পিক্সেলটা বাড়িয়ে দিতে হবে, রাইট? সো পিক্সেলটা আমরা যেটা করব, প্রথমে এখানে আমি ক্যালকুলেশনটা করে রেখেছিলাম যে আমরা ডেস্কটপের জন্য যেটি করব সেটি হচ্ছে 820 জায়গায় আমরা করব এটাকে 1640, এবং 312 জায়গায় যেটা আমরা করব সেটি হচ্ছে 624। আর মোবাইলের জন্য যেটি করব আমি একটু পরে বলছি কেন করছি এটা, রাইট? আমরা 720, বেসিক্যালি এই নাম্বারটি ডাবল, কারণ আমরা চাচ্ছি যে আমরা যখন পেজকে দিব আমাদের এটা হাই রেজলিউশনের পিকচার যাবে, তখন
ফেসবুক যখন এটাকে লো রেজলিউশন করবে এটাতেও কিন্তু আমাদের রেজলিউশনটা ভালো থাকবে। সো এই জন্যই এই ট্রিকটি করা, রাইট? আপনি যদি নর্মাল যেটি ওরা সাজেস্ট করেছে সেটি করেন তাহলে ওরকম ফেটে ফেটে যাওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? এখন আমরা যেটা করব, এখান থেকে এই দুটো নাম্বার থেকে আমাদের হাইয়েস্ট যে নাম্বারটি, এখানের মধ্যে যেটি হাইয়েস্ট নাম্বার সেটি নিব এবং এখানের মধ্যেও যেটি হাইয়েস্ট নাম্বার সেটি নিব। তো আমাদের জন্য অপটিমাল সাইজ যেটি হবে, অপটিমাইজ করার জন্য এটি হবে 640 বাই, কারণ দেখুন এখানে 1640 আর 1280 এই দুটোর মধ্যে 1640 হচ্ছে বিগার, তো আমরা এই জন্য 1640 নিলাম। আর এখানে হচ্ছে 624 720, এই দুটোর মধ্যে আমাদের বড় হচ্ছে 720, এই জন্য আমরা এটি নিলাম। এটি হচ্ছে আমাদের জন্য অপটিমাল সাইজ। তো এখন চলুন আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমরা এখানে আসবেন ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এই ডিজাইনে এসে আপনি কাস্টম সাইজ করে এখানে করবেন 1640 বাই 720। এটি যখন করবেন ক্রিয়েট নিউ ডিজাইন, আপনাকে নতুন একটি উইন্ডো ওপেন করে দেবে। এখন আপনি নিলেন, এটি হচ্ছে যে আপনার সাদা হোয়াইট ক্যানভাস। এখানে দেখছেন আমি রুলার এখানে দেয়া আছে। এটি যদি আপনার না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে ফাইলে এসে শো রুলার, এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন আমি যদি আনচেক করে দিই তাহলে এটি চলে গিয়েছে। মোস্ট লাইকলি ডিফল্ট আপনার এটি হবে, বাট এটি দেখার জন্য আপনাকে এখানে এসে শো রুলারে ক্লিক করবেন, আপনি পেয়ে যাবেন। এখন আমাদেরকে নিতে হবে 1640 বাই 720, আমরা এটা নিয়ে নিলাম টোটাল, রাইট? টোটালটা নেওয়ার পরে আমাদের যেটি করতে হবে, প্রথমে ডেস্কটপের জন্য একটি সাইজ নিতে হবে। জাস্ট বেয়ার উইথ মি, আপনি একটু পরেই বুঝবেন আমি কেন এগুলো করছি এবং কি করছি, রাইট? এখানে আমি এটি নিলাম। তো এখানে দেখুন যখন আমি স্ক্রল করছি এখানে নিচে কিন্তু নাম্বার দেখাচ্ছে W946, H 396, মানে হচ্ছে ওয়াইড হচ্ছে 946 এখানে এবং হাইট হচ্ছে 396। তো আমরা আমাদের ডেস্কটপের জন্য একটু আগে আমরা দেখিয়েছিলাম আমাদের প্রয়োজন, এখানে দেখুন ডেস্কটপের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 1640 বাই 624, ঠিক আছে? তো এখন আমাদের 1640 যেটা সেটা আমরা পেয়ে গেছি এবং 624 এটা যখন আমি উপরের দিকে ড্র্যাগ করব তখন 624 এর জন্য আমার মনে হয় এদিকে নিচে আসতে হবে। এখানে দেখুন 623 5, ইটস ফাইন, আমরা 20তে রেখে দিই কাছাকাছি। এরপর আপনি যেটি করবেন, এই শেডটাকে, এই ট্রায়াঙ্গেল শেডটিকে আপনি মাঝামাঝি করে নেবেন। এখন এভাবে উপরে নিচে করলে আপনি দেখবেন মাঝখানে এই যে ক্যানভা আপনাকে বলে দিচ্ছে যে কখন এটা ঠিক মাঝামাঝি হয়েছে। এই ধরনের যখন আপনি প্লাস সাইন পাবেন তখন বুঝবেন এটি মাঝামাঝি চলে এসছে। পারফেক্ট, ঠিক আছে, আমরা এটি নিলাম। এটি হচ্ছে আমাদের ডেস্কটপের জন্য ভিউ। এরপর রয়েছে আমাদের জন্য আমাদের মোবাইল স্মার্টফোনের জন্য 1280 বাই 720। সো 1280 বাই 720 জন্য আমরা এক নিই 1280। দেখুন আমি যখন ড্র্যাগ করছি তখন আমাকে নাম্বার বলে দিচ্ছে। সো আমাদের উইথ নিতে হবে 1280, 12 কাছাকাছি, রাইট? 81, দ্যাটস ফাইন, নিলাম। আর হাইট হবে আমার 720। সো 720 জন্য আমরা পুরোটা নিলেই হবে 720। এই যে আমরা পুরোটা নিলাম 720। অ্যাগেন এটাকে মাঝখান বরাবর করে নেব, আমরা মাঝখান বরাবর করে নিলাম। মাঝখান বরাবর করে এটাকে যদি আমরা অপাসিটি একটু লো করে দিই তাহলে আমরা আমাদের সেফ জোন যেটা সেটা আমরা পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের জন্য সেফ জোন, ঠিক আছে? মানে মোবাইলের জন্য পুরোটা ভালো, যেটি এখন হালকা দেখা যাচ্ছে, এবং আমাদের ডেস্কটপের জন্য নিচে যেটা গ্রিন সেটি ভালো। এটাকে আমি একটু অন্য কালার করে দিতে পারি, রেডিশ করে দেই। এখন দেখুন, ঠিক আছে, আমাদের জন্য সেফ জোন হচ্ছে এটি, এই যে মাঝখানের এটি, ঠিক আছে? ঠিক আমি আপনাকে দেখাই, যদি আরেকটি যদি নেই, ঠিক এই জোনটি হচ্ছে আমাদের জন্য অপটিমাল। এখানের ভিতরে আমাদের যত ডিজাইন করার আমরা করে নিতে পারি, ঠিক আছে? এখন আপনি এগুলো তো দিলাম শুধু আমাদের সুবিধার জন্য, আমরা জানার জন্য যে কোনটি করলে আমাদের, কোনটার ভিতরে আমরা সেফ জোনের ভিতরে ডিজাইন করলে আমাদের ডিজাইন ভালো হবে। তো এখানে আমি দেখুন এখানে যে রুলার আছে, রুলারটি ড্র্যাগ করে এখানে ক্লিক করে ড্র্যাগ করলেই একটি লাইন আমাকে দিয়ে দিবে ক্যানভা। আরেকটি নিয়ে আমি এই পাশে দিয়ে দিলাম এবং উপর থেকে
একটি রুলার নিয়ে এখানে দিলাম, আরেকটি নিয়ে আমি এখানে দিলাম। এখন মাঝখানে যে কালারগুলো আছে, যে ট্রায়াঙ্গেলগুলো, সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি, নো প্রবলেম। কিন্তু আমাদের রুলারের কাজ হয়ে গিয়েছে। এখন আমি যত ডিজাইন করব, এখানে যত রকমের ডিজাইন আমি দিতে চাই সব কিছু আমার, যদি আমি এখানের ভিতরে করি, এখানের বাইরে গেলে যদি এভাবে থাকে তাহলে এই অংশটা আমাদের ডেস্কটপে দেখা যাবে, কিন্তু আমাদের মোবাইলে বা স্মার্টফোনে এই অংশটা দেখা যাবে, এই অংশটি দেখা যাবে না এখানে। সো এই জন্য আমাদের রাখতে হবে এখানের ভিতরে, রাইট? আমাদের যত ডিজাইন আছে সব এই ট্রায়াঙ্গেলের ভিতরেই রাখতে হবে। যদি আপনি সেটা করতে পারেন, দ্যাটস ইট, আপনার অপটিমাইজড ফেসবুক পেজের ফটো হয়ে যাবে, কভার ফটো হয়ে যাবে, এবং আপনার কোনো ডিভাইসেই দেখতে কোনো সমস্যা হবে না। সো আশা করি জিনিসটি আপনাদের জন্য ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন থেকে এই ভিডিওটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন থেকে ফেসবুক পেজের অপটিমাল রেজলিউশন পারফেক্ট করে দিয়ে আপনাদের কভার ফটো করার আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করবেন, একটি থামস আপ দিবেন, একটি লাইক দিবেন আমার এই ভিডিওতে, এবং আমার এই চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপকামিং ভিডিওগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। দ্যাট ইজ অল মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।